See something, say something. Raise your voice, পৃথিবী পাল্টে যাবে। শেখ হাসিনা সরকার উচ্ছেদ হয়েছে আজ প্রায় 7 মাস। এখনই বাংলাদেশের জনগণের মাঝে যে কথাটি সবচেয়ে বেশি আলোচিত, প্রচারিত এবং উচ্চারিত হচ্ছে তা হচ্ছে আমরা আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম যারা বলছেন তারা কেন বলছেন, অথবা যারা মেনে নিতে পারছেন না কেন মেনে নিতে পারছেন না, এবং যারা দ্বিধায় আছেন তাদের সকলের জন্য আজকের এই ভিডিও। আগেই ভালো ছিলাম, কারা আগে ভালো ছিল, কারা আগে ভালো ছিল না। 5 আগস্টের নৈরাজ্যের পর সারা বাংলাদেশ জুড়ে এখন কি হচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন? যেখানে সেখানে মব, আগুন, চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, জীবনের কোনো নিরাপত্তা নেই। এই নিরাপত্তাহীনতায় যারা ভুগছেন, বাজারের ঊর্ধ্বগতিতে যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যারা ভোগান্তিতে পড়ছেন, তারা বলছেন আমরা আগেই ভালো ছিলাম। আর যারা মব সন্ত্রাস করছেন, যারা চুরি, চামারি, ধর্ষণ, খুন, রাহাজানি করছেন, তারা আগে ভালো ছিল না, তাদের এই সুযোগ ছিল না। মনে করার চেষ্টা করুন, মনে করার চেষ্টা করুন। বলছি এই কারণে যে আপনাদের স্মৃতির সার্ভারে স্মৃতি জমা থাকে মাত্র 2.5 দিন। 2.5 দিন পর আপনারা আর কোনো কিছু মনে করতে পারেন না, মনে করতে পারেন না। এই যে আসিয়ার ধর্ষণের ঘটনাটাও 2.5 দিন হয়ে গেছে, আপনারা ভুলে গেছেন। তোফাজ্জলের কথাও ভুলে গেছেন, এরকম অনেক কথাই ভুলে গেছেন। যা হোক, বলছিলাম আগে কারা ভালো ছিলেন এবং কারা এখন ভালো আছে। যারা চুরি, ডাকাতি, শীর্ষ সন্ত্রাসী সহ জঙ্গি, তারা ভালো নেই। যারা অস্ত্রাগার থেকে অস্ত্র লুণ্ঠন করেছেন, কারাগার ভেঙে ফেলেছেন, কুমিল্লার কারাগার থেকে সমস্ত এসএমজি, এলএমজি, শর্টগান, পিস্তল সহ সমস্ত অস্ত্রপাতি যারা লুট করেছেন, এবং এই অস্ত্র এখন যারা এই অস্ত্র দিয়ে মব করে যাচ্ছেন, খুন খারাপি করে বেড়াচ্ছেন, তারা আগে ভালো ছিলেন না। ভালো ছিলেন না জঙ্গিরা। আগে জঙ্গিরা কোন একটা কার্যক্রম পরিচালনা করার আগে 10 বার ভাবতেন, কিন্তু এখন তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা আগে ভালো ছিল না। ভালো ছিল না ধর্ষকেরা। এখন সারা বাংলাদেশের ধর্ষণের প্রতিযোগিতা চলছে। যেখানে সেখানে সব জায়গায় অপরাধ প্রবণতা এমনভাবে বেড়েছে যার কোনো প্রতিকার করার ক্ষমতাই অবৈধ উপদেষ্টাদের নেই। তারা ভালো আছে যারা এই সব অপকর্ম করতে পারছে। ভালো আছে কারা? ভালো আছে আসিফ নজরুল, পিনাকিরা, ভালো আছে হাসনাত আবদুল্লাহরা, ভালো আছে ডাস্টবিন শফিকেরা, ভালো আছে মাস্টার মাইন্ড শফিকেরা, সমন্বয়কেরা, যারা 29 মিলিয়ন ডলারের টাকার ভাগ পেয়েছে। সবার পকেটে পকেটে তাদের সেই টাকা, তারা ভালো আছে। আর ভালো আছে ছাগলের 3 নম্বর বাচ্চারা। কেন ছাগলের 3 নম্বর বাচ্চারা বলছি? কারণ 29 মিলিয়ন ডলারের একটা কানাকুড়িও তারা পায় নাই, পকেটেও যায় নাই, কিছুই করে নাই। তারা না জেনে না শুনেই অযথাই লাফায়। তারাও এক প্রকার ভালো আছে। ভালো নেই সাধারণ মানুষ, ভালো নেই যারা আজকে বাজার করতে গেছেন তারা। সারা বাংলাদেশ এখন পৃথিবীর সমস্ত বিনিয়োগ থেকে বঞ্চিত। বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য এখন একেবারে ব্যবসা বাণিজ্যের সূচক একেবারে নিম্নমুখী। আজকে খবরে দেখলাম বাংলাদেশের সুখী দেশের তালিকায় 147 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 134। আফগানিস্তানের একটু আগে আছে। অবশ্য বাংলাদেশের মানুষের স্বপ্ন আফগানিস্তান হয়। এই তৌহিদিদের স্বপ্ন তো একদিন আফগানিস্তান হবে। আফগানিস্তানের কাছাকাছি চলে গেছেন অলরেডি। তারপর যে বিষয়টি সবচেয়ে বেশি দুঃখজনক এখন ঘটে চলেছে, ছোট ছোট বাচ্চারাও রক্ষা পাচ্ছেন না। আবার কেউ কেউ বলছেন আসিয়া এমন একটা মেয়ে যে এখনো নারী হয়ে ওঠেননি,
নারী হয়ে ওঠার আগেই তাকে ধর্ষণ করা হয়েছে। এসব বাটপারি কথাবার্তা বাদ দেন। নারী হয়ে ওঠার আগে ধর্ষণ আর নারী হয়ে ওঠার পরে ধর্ষণের মধ্যে পার্থক্য কি? আবার এক উপদেষ্টা তিনি বলেন, আমি তো রিজওয়ান হাসান, তিনি বলেন সে দুঃখ প্রকাশ করছেন, ধর্ষণের জন্য সে দুঃখ প্রকাশ করছেন। আপনি দুঃখ প্রকাশ করার জায়গায় নেই, দুঃখ প্রকাশ করবে সাধারণ জনগণ। আপনি এখন যদিও অবৈধ আইনের প্রয়োগ করবেন, আপনারা আইন প্রয়োগকারী সংস্থার সাথে সহযোগিতা করবেন, দর্শকদের বিচার করবেন, আপনি দুঃখ প্রকাশ করবেন না। দুঃখ প্রকাশ করব আমরা, সাধারণ জনগণ। বাটপারি বাদ দেন। আর অনেকেই আমাদের সেই প্রথার মতো একটা, আগে আমরা মনে করতাম কি, যে মেয়েটা ধর্ষিত হয়েছে সেজন্য একটা ডানা ভাঙা পাখি, বৃষ্টি ভেজা পাখি, তার উড়ার ক্ষমতা নেই, সে একটা অবলা নারী। নাটক কিংবা সিনেমায় আমরা সবসময় দেখে আসছি এই মেয়েটি শেষ পর্যন্ত আত্মহত্যা করে মারা যায়। কিন্তু তাই কি হওয়ার উচিত? আমার ভাবনা সম্পূর্ণ বিপরীত। যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে সে একটি আগুনের ফুল। আমার কাছে সে একটি অন্ধকার আকাশে বজ্র বিদ্যুতের মতো যেভাবে আকাশটাকে চির ধরিয়ে দেয়, মেয়েটি তেমন এই সমাজকে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে, চির ধরিয়ে দেবে, অসভ্য সমাজকে ভেঙে ফেলবে তৌহিদি জনতাদের সমস্ত কুসংস্কার এবং অন্ধবিশ্বাস। তারা সব কিছুর ঊর্ধ্বে, সমস্ত শক্তিকে তারা ভেঙে ফেলবে, অপশক্তিকে, এবং সমস্ত মানুষ, সভ্য সমাজ তাদের পক্ষে থাকবে মেয়েদের, নারীদের, ধর্ষিতাদের, বিপক্ষে থাকবে ধর্ষকদের। এমনই হবে একটি আদর্শ সমাজ। যারা এই অপকর্ম করছেন তারা কিছুতেই সুখী না, তারা কিছুতেই বলতে পারবেন না আমরা আগেই ভালো ছিলাম বলতে পারবো তারাই, যারা এখন নিরীহ দেশের সাধারণ মানুষ, যারা একটি সুন্দর এবং স্বপ্নময় বাংলাদেশ দেখতে চান। আপনারা ভুলে গেছেন সব কিছু। সমালোচনা থাকবে, সব মানুষেরই সমালোচনা আছে, সে মহামানব হোক, প্রতিটি মানুষ, এমনকি সক্রেটিস, প্লেটো যদি হন, তাদের মতবাদেরও সমালোচনা আছে, তাদের কাজকর্মের সমালোচনা আছে বলেই আল্লাহ পরকালে যখন বিচার হবে তখন একটা দাড়িপাল্লা বা মিজানের ব্যবস্থা করবেন। সেখানে এক পাল্লায় পাপ, আরেক পাল্লায় পুণ্য দিয়ে ওজন করবেন, তার কোন দিকে ভারী। পাপ বেশি হলে দুজক, পুণ্য বেশি হলে বেহেশত। শেখ হাসিনা সরকারেরও এরকম অনেক অপকর্ম আছে, ভালো আছে, মন্দ আছে। তাকে আপনারা সমালোচনা করুন, তার সমালোচনা করে যেসব জিনিস খারাপ আছে, যেসব জিনিস ভালো আছে বলুন, দেখেন কোন দিকে পাল্লা ভারী হয়। পৃথিবীর সমস্ত মানুষ, নামি দামি বিখ্যাত, এমনকি যদি তারা পয়গম্বর হয়, তাদের সমালোচনা আছে, তাদের ভালো আছে, খারাপ আছে। আপনারা মেপে দেখেন কোন দিকে তার পাল্লা ভারী। এমনকি আমাদের নবী, তার মনেও পাপ ছিল বলেই তাকে 3 বার তার সিনা চাক করে তার বুক পরিষ্কার করা হয়েছে, জমজমের কুয়ার পানিতে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তারপরে সে মহামানব হয়েছে। তো পৃথিবীর সমস্ত মানুষ, তাদের তো আর সিনা চাক করা হয় নাই। অতএব পাপ তাদের থাকবে, পঙ্কিলতা থাকবে, অপরাধবোধ থাকবে, কিন্তু আপনি মেপে দেখবেন কোন দিকে সে বেশি। শেখ হাসিনা সরকারের উন্নয়ন আপনাদের চোখে পড়ে না এখন? তাদের দুর্নীতিও যেমন আছে, খারাপ যেমন আছে, ভালোও আছে। আপনারা এখন গুনে গুনে দেখেন কোন দিকে তার পাল্লা ভারী। যদি পাল্লা ভারী হয় তাহলে বলেন আগেই ভালো ছিলাম, আর পাল্লা যদি ভারী না হয় তাহলে বলেন, আপনি বলতেই পারেন আমরা এখন ভালো আছি। কিন্তু এখন ভালো আছি শুনলে মানুষ হাসবে, গাধার মতো শোনাবে আপনার কথা। কিভাবে একজন মানুষ ভালো থাকে? আপনার কি নিজের নিরাপত্তা আছে? ওদিনকে দেখলাম একটা মেয়ের সাক্ষাৎকার নিচ্ছে, সাংবাদিককে বলছে, আপনি ধরে নেন আজকে বাংলাদেশের কোনো একটা ছেলে নাই, বাংলাদেশে 24 ঘন্টার জন্য সমস্ত পুরুষ উধাও হয়ে গেছে, আপনি কি করবেন? মেয়েটি বলছে, যদি বাংলাদেশে 24 ঘন্টার জন্য যদি পুরুষ শূন্য হয়, আমি রাত 3টা বাজে স্বাভাবিক পোশাক পরে আমি ঢাকা শহর ঘুরে ঘুরে শহর দেখব। এটা তো আকুতি হওয়ার কথা ছিল না।
আপনারা তৌহিদি জনতার দেশ, আপনাদের আমাদের মেয়েদের, আমাদের মা বোনদের এরকম স্বপ্ন তো আকুতির কথা না, এটা তো স্বপ্নের কথা না, এটা তো বাস্তব হওয়ার কথা। আপনি ইউরোপ আমেরিকার সমস্ত সভ্য সমাজে দেখেন, রাত 3টা বাজে 4টা বাজে, ইট ডাজন্ট ম্যাটার টাইম, যে কোনো সময় মেয়েরা যে কোনো পোশাকে বের হচ্ছে, তারা নিরাপদে তার কর্মস্থলে চলে যাচ্ছে, যা ইচ্ছা তাই করতে পারছে। আর আপনারা শিখাবেন মেয়েরা কিভাবে উড়না পড়ছে, মেয়েটা উড়নাটা উপরে পড়বে না নিচে পড়বে না কি পড়বে, আপনারা তাই শিক্ষা দিবেন? আপনারা মেয়েদেরকে মানুষ মনে করেন? একটা হাদিসের উল্লেখ করি, যদি হাদিসটার রেফারেন্স এখন মনে নেই, আপনারা যারা হাদিস সম্পর্কে জানেন তারা দেখবেন। হাদিসটা এরকম, একটা শুকুর যদি একেবারে নর্দমার ভিতর পড়ে যায়, সেই নর্দমার ভিতর থেকে উঠে আসা একটা শুকুরের সাথে একজন মুমিনের ধাক্কা লাগলে যতটা না খারাপ, তার চেয়ে একটা বেগানা নারীর সাথে ধাক্কা লাগা তার চেয়ে বেশি খারাপ। তাহলে নারীদের আপনারা কিভাবে দেখেন, কোন দৃষ্টিকোণ থেকে দেখেন? একটা শুকুর সে নর্দমার পানিতে পড়ে গেছে, তার সাথে ধাক্কা লাগার চেয়েও ওই নারীর সাথে ধাক্কা লাগা খারাপ। আপনি যেভাবেই একে বিশ্লেষণ করেন, যে কোনোভাবেই বিশ্লেষণ করতে পারেন, কোনোভাবেই নারীর প্রতি একে সম্মান জানানো হবে না, কোনোভাবেই না। তবে শেষ পর্যন্ত আমি এই কথাই বলতে পারি, যারা এখনো দ্বিধাগ্রস্ত আছেন, এখনো বলেন নাই আমরা আগেই ভালো ছিলাম, রেইজ ইউর ভয়েস, যা দেখছেন তা বলেন, পৃথিবী পাল্টে যাবে। জয় বাংলা, শেখ হাসিনাতেই আস্থা।